হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি দীপান্বিতা, আর এই যে আমাদের আয়ান সারা, আমাদের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু তার বাবা আসছে আমাদেরকে নিতে, মানে সৌরভ আসছে। তো এই দেখো কেমন দুষ্টু, চকোটা ফেলে দিল। তো ভাবলাম চলো তাহলে আয়ানসের বাবাকে দেখে আয়ানসের রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করি। আর ও ট্রেনে উঠে গেছে, আসছে। তো কালকে আমরা বাড়ির জন্য রওনা দেবো, টিকিটও হয়ে গেছে। তো চলো এখানে এই জায়গাটাকে এখন টাটা বলার সময়। একে রেখে যে আমি কিভাবে ব্লগ করব। হ্যাঁ এই যে দেখো, দাঁড়া আমি এনে দিচ্ছি, এখানে বসো আমি নিয়ে আসছি। সব খালি ঢিল মানে মানে নিচে ফেলবে। তো ওকে এখন স্নান করানো হবে, তার জন্য ওকে যে টিপ টিপ সব উঠানো হলো, এখন ওকে স্নান করানো হবে। তো কালকে বাড়ির জন্য রওনা। এখন কি মনে হচ্ছে বলো তো, ওই যে গানটা হয় না, কাশ হি সারি উমার ইউ হি যায় ভিত মিতবা। তো যাওয়ার তো একদম ইচ্ছা নেই, কিন্তু কি করব, যেতে তো হবে তাই না। সেই আমার একাকিত্বের জীবনে আবার চলে যেতে হবে। খারাপ লাগছে, এখানে বোনের সাথে সারাদিন কীভাবে চলে যেত বুঝতেই পারতাম না। আর সে এখন কি করছে, এই যে দেখো। কি এটা? এই দেখো বেলুন, কত কিছু যে লাগে তার। কালকে মার সাথে দোকানে গেছে, এই যে বেলুন নিয়ে আসছে। বেলুন দেখলেই লাগে তার। এই দেখো। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। দেখি এখন ওনার বাবা আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে, তো বাবাকে দেখে তার রিয়াকশনটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখনকার মতো টাটা, ওনাকে স্নান করাতে হবে। চলো টাটা। বাজাও, শঙ্খ বাজাও। ও বাজাও বাবা। বাজাইছো? শঙ্খ বাজাইছো? এবার অলল দাও। হ্যাঁ, ফুল ঢিল মারলো। এই, বাবা ফুল নষ্ট করবি না। পু বাজাও, আইটু পু বাজাও। পু বাজাও তো বাবান, তাকাও। পু বাজাও, শঙ্খ বাজাও। তো এদিকে কিন্তু আরেকজনের স্নান ধান হয়ে গেছে, এখন ওর মানি ওকে রেডি করে দিচ্ছে। দেখো ক্রিম তেল। কোথায় খাজানা? আংটি দেখা দাও মাকে, আংটি দেখা দাও। দেখি বাবা, দেখি কি পাইছো তুমি। এই দেখো আঙ্গুলে পড়তে লাগে, ওটাও জানে। দেখছো ওই যে প্যাকেটের জিনিস আনছে তার দাদান, ওই দাদানের ওই প্যাকেটটার মধ্যে দেখো এটা পেয়েছে সে। আর একটা গার্ডার পেয়েছে, গার্ডারটাও কাজে দিবে তার চুল বাঁধতে। দেখি আংটিটা আঙ্গুলে ঢুকে নাকি, দেখি একবার। বাহ বাহ। মানিকে পড়ায় দাও তো। পড়ায় দিচ্ছে নে, তুই পড়, আমি কেন পড়াবো। বাবা সুন্দর সুন্দর। আজকে তো এই যে তাকাও আমার দিকে, এদিকে তাকাও। আজকে তো বাবা আসতেছে। তুমি কি বাড়ি চলে যাবা? উঠে গেছে যা। হ্যাঁ বাবা আসতেছে। তুমি কি তুমি কি এখনই চলে যাচ্ছ নাকি? ব্যাগটা রেডি করতেছো নাকি? হ্যাঁ পাপা বলো না 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 না, বলো যাবো না যাবো না, না 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 যাবা না? এই না না বলতে কি পড়ে যাবি রে? বলো না 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 না, যাবো না যাবো না। দেখছো তুমি দেখছো মানির কাছে থাকবা, মানির কাছে বলো হ্যাঁ হ্যাঁ বলো। সব বুঝে দুত্তু। ওই পাশ থেকে কুল করে আনছে আইনি, যে এখানে সব ফেলছে। স্নান করে উঠে সে কিন্তু এ পাশে চলে আসছে। দেখো ওই দেখো, মানে এগুলো ওর বল। আর এই দেখো এত সুন্দর কুল গাছ দেখেছো বাবান? কুল কই? এই দেখো সব ওই পাশ থেকে নিয়ে আসছে, আসে এসে এখানে খেলছে। দুত্তু কে খাবে? দেখো তো আরো পড়ছে নাকি গাছতলায়, দেখো তো। আসি তো দেখি তো। না নেই, এখান থেকে সব নিল, নিয়ে এদিকে খেলছে। দেখো না, স্নান করে আজকে তার ঘুম নাই। আর এদিকে দেখো বোনকে একটা টিপ পড়া দিচ্ছে। এই যে দেখো, দেখি মুখটা দেখি, দেখি আমার দিকে তাকাও বাবান, এদিকে তাকাও। এ বড্ড দুষ্টু। দেখি একটা জিনিস দেখি, এদিকে আমার দিকে তাকা। এই দেখো টিপ পড়ছে। এই দেখো টিপ, কই টিপ? কি কি? হ্যাঁ কি দেখবা, কি দেখবা, কি দেখবা? এই দেখো কি সুন্দর টিপ পড়ছে। টিপ কই তোমার? তোমার টিপ কই? মেয়ে মেয়ে লাগছে তোকে আজকে। পুগলু একটা।
হ্যালো এভরিওয়ান। তো এখন একবারে সন্ধ্যাবেলায় সৌরভ চলে আসছে, মানে আমি স্টেশনে চলে আসছি। ওকে রিসিভ করে এখান থেকে আমরা যাব একটু মার্কেটে। আর আয়াংশ ঘুমিয়ে গেছে, ওকে বোনের কাছে রেখে তারপরে আসলাম। তো দেখি ওদের ট্রেনও বোধহয় মাত্রই ঢুকছে, আমি মানে একটু তাড়াহুড়ো করে যাচ্ছি। তো তারপর ওকে ওকে এখান থেকে রিসিভ করে দেন মার্কেট। তো চলো। তো এই যে আমার ওনাকে পেয়ে গেলাম, এখন আমরা দুজনে যাচ্ছি কোথায়? মার্কেট। এই ব্যাগপত্র নিয়ে সে এখন যাবে মার্কেটে আমার সাথে, কারণ কিছু করার নেই, উনি একদিনই সময় নিয়ে আসছে। এখন এভাবে যেতেই হবে, তারপরে কালকে সকালে আমাদের ট্রেন। কয়টায় ট্রেন? তো 7টায় ট্রেন। তো চলো এখন ঝটপটাকে মার্কেটিং করে আসি। তো আমরা মাত্র মার্কেট থেকে আসলাম, আর এদিকে দেখো সে কিন্তু তার বাবাকে পেয়ে গেছে, কিন্তু কোনো রিয়াকশন নেই। এই যে কে আসছে, কে আসছে? ওর কাছে গুলা বল আমাকে দাও। ইয়া। দেখছো? তো চলো এখন টাটা, আমাকে প্যাকিং শ্যাকিং করতে হবে। তুই বলে কোথায় যা- আমি আর জানি না। ইচিং বিচিং চিচিং বা তুই বলে কোথায় যা। ঠিক আছে, সকাল 6টায়। এদিকে তার গাড়ি নেওয়া হচ্ছে। চাপো। বাবা এসে বড় আর গাড়িটা গাড়িটা দিয়ে দিবে দিকে। বাবান টাটা। টাটা দাও। ভালো হবে নাকি বাবা? এই যে কিটা ওখানে গিয়ে খুললে নিতে সুবিধা হতো না? ও থাক থাক, এরকমই থাক, দিয়ে দাও, এদিক দিয়ে দিয়ে দাও। টাটা টাটা। আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কোথায় যাচ্ছ তুমি? গাড়ি চালানো। চলো দুর্গা দুর্গা টাটা। আসো। হ্যালো এভরিওয়ান। তো কালকে তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ রাতে আমাদের প্যাকিং ছিল, তাই না? তো এখন আমরা এই যে সকাল সকাল বেরিয়ে গেলাম, আর তার হাসিটা দেখো, মানে ঘুরতে যাচ্ছে। উঠে উনি 11টায়, কিন্তু আজকে সে 5টায় উঠে পড়ছে। তো চলো, আমাদের ট্রেন ঢুকে গেছে, তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। যা ওইদিকে তাকাও একটু, কটা নিয়েছো? বাহ, ভেরি গুড। বেবি থাকলে তো এটা হবেই। দেখো ওর গাড়িতেও একটা ব্যাগ দিয়ে দিচ্ছে। বাবা গেল প্ল্যাটফর্ম টিকিট কাটতে, ততক্ষণে আমরা নিচে চলে আসলাম। সেই দিকে হাঁটাহাঁটি করছে, দেখো। কে বলবে এই মানুষটা 11টায় ওঠে? হ্যাঁ, আজকে 5টায় উঠে গেছে। এই দেখো, ওই দেখো আবার একা হাঁটবে। ছাইরো না, ঘুমের চুল কাটে নাই। বুকলু দাদানের কোলে। বঙ্গাইগাঁও স্টেশনে পৌঁছে আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, কারণ আমাদের বেডিংপত্র অনেক বেশি ছিল, আর এদিকে আমাদের গাড়িটাও নষ্ট হয়ে গেছিলো। তো তারপর কিন্তু ওখান থেকে ট্যাক্সি করেই বাড়িতে চলে আসছিলাম। তো এই যে সে কিন্তু চলে আসছে বাড়িতে, বাড়ি পুরোপুরি ফাঁকা, সে হাঁটি হাঁটি করে বেড়াচ্ছে। এই দেখো, বাড়িতে ঢুকবে না, খালি রাস্তায় চলে যাচ্ছে। দুতু, ও
এই ও তো বাড়িতে ঢুকে না, খালি বাইরে চলে যায়। আর এই যে আরেকজন আসছে ব্যাগ শ্যাগ নিয়ে। চলো চলো, বাড়ি ভুলে গেছে আমাদের আয়াংশ, বাড়িতে কিন্তু সে যেতে চাচ্ছে না। চলো। ইস, ক্যামেরা ধরবো না, তোকে ধরবো। এই দেখো, এই দেখো, ওইদিকে আর যাবে না। তো তাকে কিন্তু এই যে কোলে করে বাড়িতে ঘরে নিয়ে আসা হলো, সে উঠান থেকে আবার ব্যাক করে যায়। এই যে আমাদের একাকিত্বের জীবনে আমরা চলে আসছি। ইরাম কেমন করছে দেখো। কি হলো? হ্যালো এভরিওয়ান। তো তখন তো দুপুরবেলা আর ব্লগটা কন্টিনিউ করিনি, এসে তাকে খাইয়ে নিজে খাইয়ে একটা টানা ঘুম দিলাম। তো একদম সন্ধ্যাবেলায় উঠলাম এখন। তো এবার ওকে খাওয়াই দিব। তো খিচুড়ি বানানো আছে, ওর ঠামা বানিয়েছে, তো ওটাই ওকে খাওয়াই দিয়ে তারপর আমার ঘর গুছাতে হবে। যে অলমোস্ট কিছু কিছু গুছিয়েছি, কিন্তু অনেক কিছুই বাকি। আর সে একটু খ্যান করছে, শুধু ঠাম্মির কাছে যাচ্ছে আর বাকি কারোর কাছে যাচ্ছে না সে। তো এখন তাকে খাইয়ে দেব, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঘরটাকে গুছিয়ে নিই, ঠিক আছে? পগলু, এই দেখো তাকে, সে এখানে বসে বসে মুড়ি খাচ্ছে। তো এই যে দেখো আয়াংশের খাবার, তো এটাই এখন ওকে খাওয়াবো। দুপুরে ওর ঠাম্মা বানিয়ে রেখেছিল খিচুড়ি, আর সাথে দেখো এখানে বানিয়েছে বেগুন ভাজা। তো বাড়িতে এসে ওকে কিন্তু এটাই খাইয়ে দিয়েছিলাম, তো এখন আবার এটাই খাইয়ে দেবো। এখন খেলাধুলা করছে সে। কুট্টি কাকার সব বল নিয়ে দেখো কি খেলছে।